যার জন্য সারা জগৎ কাঁদি। আমার মহাপ্রভুর জন্য তো সারা জগৎ কাঁদি বাবা। তা যার জন্য সারা জগৎ কাঁদে, সেই জগৎ কাঁদানো গৌর হরির দু নয়ন বেয়ে আজ অবিরত অশ্রু ধারা ঝরছে। আজ আমার গৌর হরি কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। কেন না, গৌর হরির অন্তরে যখন রাধা ভাবের উদয় হয় তখন মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমার গৌর হরির অন্তরে যখন কৃষ্ণ ভাবের উদয় হয় তখন আমার গৌর হরি কাঁদেন রাধা রাধা বলে। তাহলে আজ মহাপ্রভুর অন্তরে কোন ভাবের উদয় হয়েছে বাবা? না, মহাপ্রভুর অন্তরে সেই রাধা ভাবের উদয় হয়েছে। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। তা দেখুন মা, যখন রাধা ভাবের উদয় তার অন্তরে হয়েছে, আজ সেই নবদ্বীপের মাটিতে ধুলোয় গড়াগড়ি দিয়ে প্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য সারা জগৎ কাঁদে, এই যে মহাপ্রভু আজ কাঁদছেন, কেন কাঁদছেন মা? আর কি বলেই বা কাঁদছেন? না, মহাপ্রভু কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। মহাপ্রভু যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, মহাপ্রভুর দু নয়ন বেয়ে ঝরছে সেই সুরধ্বনি গঙ্গার ন্যায় অশ্রুধারা। হরি হরি। তাহলে গঙ্গার ন্যায় অশ্রুধারা কেন মহাপ্রভুর সেই দু নয়ন বেয়ে ঝরছে? দেখুন মা, না একদিন সুরধ্বনি গঙ্গা ভগবানকে বলছে, প্রভু আমি তো যুগ যুগ ধরে তোমার ওই চরণেই বয়ে গেলাম প্রভু, বলো না প্রভু আমি কি কোনোদিন তোমার ওই দু নয়নের মধ্যে প্রবাহিত হতে পারবো না? আমি তো শুধু তোমার চরণেই বয়ে গেলাম, আমি কি কোনোদিন নয়নে প্রবাহিত হতে পারবো না? সেদিন ভগবান ওই সুরধ্বনি গঙ্গাকে বললেন, রে সুরধ্বনি, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কবে জানো? আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেদিন, যেদিন আমি অবতার ছেড়ে অবতরী হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব। আমি রাধারানীর প্রেম ঋণ শোধ করবার লাগি ওই নবদ্বীপের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি তোমায় কথা দিলাম, সেই দিন তুমি আমার এই নয়নে বইবে ওগো সুরধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল। আমার নয়নে বইবে সুরধ্বনি, আমার নয়নে বইবে ওগো সুরধ্বনি। আমার নয়নে বইবে সুরধ্বনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম, নয়নে বইবে ওগো সুরধ্বনি। আমি এখন হতে মনে রাখলাম, আমার নয়নে বইবে সুরধ্বনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম, নয়নে বইবে ওগো সুরধ্বনি। আমি এখন হতে মনে রাখলাম, যেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। নয়নে নিতাই গৌর হরি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধ্বনি। সেদিন নয়নে বইবে সুরধ্বনি। তাই দেখুন মা, আজ যখন সেই নবদ্বীপের মাটিতে এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাঁদছেন, মহাপ্রভুর সেই দু নয়ন বেয়ে ঝরছে সুরধ্বনি গঙ্গার ন্যায় অশ্রুধারা। এই যে মহাপ্রভু আর কাঁদছেন মা, কেন কাঁদছেন? যার জন্য সারা জগৎ কাঁদে, সেই জগৎ কাঁদানো গৌর হরি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কেন মানুষ কাঁদে কখন গো মা? কি গো মায়েরা, মানুষ কাঁদে কখন? অভাবে দুঃখে শোকে মানুষ কাঁদে, তাই না? আপনার জীবনে যদি কোনো দুঃখ না থাকে আপনি কাঁদবেন? অভাব দুঃখ ছাড়া মানুষ কখনো কাঁদে না। তাহলে অভাবে দুঃখে শোকে যদি মানুষ কাঁদে, আমার গৌর হরির এমন কিসের অভাব আছে? আমার গৌর হরির এমন কিসের দুঃখ? এই বিশ্ব ব্রহ্মাণ্ডই যার, তার কিসের দুঃখ? তাকেও আজ কাঁদতে হচ্ছে। আজ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কেন না, ঋণগ্রস্ত হয়ে।
দাপর যুগে শ্রীমতী রাধারানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন। রাধার প্রেম মহিমা কি, রাধার প্রেম মাধুরিমা কি, রাধা আমায় ভালোবেসে কতখানি আনন্দ পায়। এই তিনটি বিষয় জানার জন্য সেই গোলকের রাজ সিংহাসন পরিত্যাগ করে দিয়ে এই ধরাধামে অবতীর্ণ হলেন এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন বাবা, ভগবানের অবতার কিন্তু প্রত্যেকটা যুগে হয়েছে। সত্য যুগেও তিনি এসেছেন, ত্রেতা যুগেও তিনি এসেছেন, দাপর যুগেও তিনি এসেছেন। কিন্তু মাগো, সত্য যুগে যখন নারায়ণ হয়ে এলেন তখন তিনি রাজা হয়ে এলেন। আবার ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র হয়ে এলেন তখনও তিনি রাজা হয়ে এলেন। আবার দাপরে যখন কৃষ্ণ হয়ে এলেন তখনও তিনি রাজা হয়ে এলেন। প্রত্যেকটা যুগেই তিনি রাজা হয়ে এসেছেন, কিন্তু এই কলিযুগে রাজা হয়ে নয়। এই কলিযুগে এলেন রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে, গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হয় গোরা। তা সেই রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে। তা মহাপ্রভু এলেন সেই দোল পূর্ণিমার দিন। দেখুন, গতকাল তো সেই দোল পূর্ণিমা ছিল, যেটাকে আমরা গৌর পূর্ণিমা বলি। তা এটা কিন্তু আমাদের কাছে বড় পাওয়া, খুব আনন্দের একটা দিন যে এই দোল পূর্ণিমার দিন, গৌর পূর্ণিমার দিন স্বয়ং মহাপ্রভু এই কলির পাপীহত জীবকে উদ্ধার করবেন বলে এসেছিলেন। তা মহাপ্রভু সেই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর আবির্ভাব হলো। যে সময়টা মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল সেই সময়টা ছিল চন্দ্রগ্রহণ। তাহলে এত আলো থাকতে প্রভু সেই অন্ধকারের মধ্যে কেন এলেন মা? না, মহাপ্রভু সেই চন্দ্রগ্রহণের সময় এলেন তার কারণ এই কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবে। তাহলে মহাপ্রভুর আসার দুটি কারণ। একটি কারণ হলো মা রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগৎকে জানাবেন বলে মহাপ্রভু এসেছেন। এই যে আজ এত সুন্দর একটা মুহূর্তে হরিবাসরে আমরা এসেছি, এত এত ভক্তের চরণ ধুলে এই হরিবাসরে পড়েছে বাবা। আমার মহাপ্রভু যদি রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমের লীলা জগৎকে যদি না জানাতেন, এই মধুর মধুর লীলা জগৎকে যদি না জানাতেন, তাহলে কীর্তন কি জিনিস আমরা কি জানতে পারতাম না? এত দূর দূরান্ত থেকে ছুটে মহতি হরিবাসরে এসেছি ভগবানের সেই নাম সংকীর্তন, সেই লীলারস আস্বাদন করবো বলে। তা আমার মহাপ্রভু যদি না দিয়ে যেতেন তাহলে এই কীর্তন কি জিনিস আমরা কখনোই জানতে পারতাম না। তাহলে মহাপ্রভুর আসারই একটি কারণ মা রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমের লীলা জগৎকে জানাবেন বলে তিনি এলেন নবদ্বীপের মাঝে। আরেকটি কারণ হলো, দেখুন আমরা তো কলির পাপীহত জীব মা, ভালো কাজে কিন্তু আমাদের সময় খুবই কম। দেখবেন আমাদের চারটি যুগ বাবা, সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ। তা সত্য যুগে ভগবানের কৃপা লাভ করতে গেলে ধ্যানের মাধ্যমে কৃপা লাভ করতে হতো। সত্যে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে হলো সেবা অর্চনা, পূজা অর্চনা। তাই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন এই কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। আর তাছাড়া মায়েরা এই কলির জীবের পরমায়ু কিন্তু সব থেকে কম। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল অনেক বেশি, 1 লক্ষ বছর। তাই সত্য যুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত। তারপর এলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত না 10,000 বছর। তারপর এলো মা দাপর যুগ। এই দাপর যুগে মানুষের পরমায়ু হলো 1000 বছর। এইভাবে প্রত্যেকটা যুগ পেরিয়ে যাচ্ছে, মানুষের পরমায়ু তত কমতে থাকছে। আর এটা হলো কলিযুগ বাবা। কলিযুগে মানুষের পরমায়ু কত গো? 100 বছর। এবারে কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন এই 100 বছরে কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। তাহলে উদ্ধারের পথ কি না? উদ্ধারের পথ হলো 16 নাম 32 অক্ষর। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল। দেখুন বাবা, এটা কিন্তু কোনো মন্ত্র নয়, এটা হলো মহামন্ত্র। যে মহামন্ত্র কেউ যদি সারা দিনে একবার বদন ভরে গাইতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। হরি বল। তাই কলিযুগের ভগবান এই কলির জীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিলেন।
হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরনথা। হরি নাম হরি নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সেই হরিনাম নিয়ে এলেন কে? তাই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদেরও পরম পাওয়া। মহাপ্রভু এই দোল পূর্ণিমার দিন আবির্ভাব হয়েছিল, তা মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদেরও পরম পাওয়া। তা চলুন সবাই মিলে প্রত্যেকে আমরা একে একটু গৌরচরণ স্মরণ করব, দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গৌরে লরে এই সোনার নদিয়া। আচ্ছা মায়েরা উলুধ্বনি করতে পারেন তো? কি গো মা, পারেন? যদি উলুধ্বনি দিতে পারেন একটু জোর করে দেবেন সবাই মিলে প্রেম হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। গৌরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। আমাদের গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে নদী। আমাদের গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। দেখুন বাবা, আমার গৌর সুন্দর কিন্তু একা আসেনি। গৌর হরি নিয়ে এসেছে কাকে? না নিতাই চাঁদকে, নিত্যানন্দ প্রভুকে সাথে করে নিয়ে এলেন সেই নবদ্বীপের মাটিতে। তা আমার গৌর হরি এলেন নদিয়ার মাঝে, আর আমার নিতাই চাঁদের জন্ম কোথায়? না নিতাই চাঁদ এলেন বীরভূম জেলা। বীরভূম জেলায় এক চক্রধাম, যেটাকে বীরচন্দ্রপুর বলা হয়। হরি বল। তা সেই বীরচন্দ্রপুরে আমার নিতাই চাঁদের আবির্ভাব হলো। তাই আমার গৌর হরির সাথে করে নিয়ে এলেন দাদা নিত্যানন্দ প্রভুকে। আমার গৌরে লোডের সঙ্গে নিতাই এলো রে, গৌরে ডোরে সঙ্গে নিতাই ডোরে। আমার গৌরে লোডের সঙ্গে নিতাই এলো, আমার গৌরে লোডের সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে ডোরে সঙ্গে নিতাই ডোরে। দেখো গৌরে লোডে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোডে। আমাদের গৌরে ডোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোরে। সবাই একটু করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে। তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে বলে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে তোরা তোরা ওরে না নাগরী রে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে। আমার গৌরে লোডে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে আমাদের গৌরে লোডে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোডে। গৌরে লোডে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোডে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ওমা, আমার গৌরহরিকে পাওয়ার আনন্দে তারা মনের আনন্দে কেউ জয় দেয়, কেউ আবার উলুধ্বনি দেয়, কেউ আবার শঙ্খধ্বনি দেয়। তা গৌর সুন্দরকে তো আমরাও পেয়েছি, এটা আমাদেরও পরম পাওয়া। তা চলুন সবাই মিলে প্রত্যেকেই যারা যারা এই মহতি হরিবাসরে এসেছি সবাই একটু করতালি দিয়ে তার নামে এমনভাবে জয়ধ্বনি দেব, উলুধ্বনি দেব, হরিধ্বনি দেব যেন পাশের গ্রাম পর্যন্ত শোনা যায় মা এই গ্রামে হরি নাম হচ্ছে, হরি বল। তা সবাই একটু হাতগুলো তুলুন দেখি। বাহ, এবার একটু করতালি দিয়ে বলবেন কেমন? শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আমার যায় গৌরী নদী সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী নদী। আমাদের উলুধ্বনি সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডরে গৌরে ডরে সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডরে আমাদের গৌরী নদী, আমাদের গৌরে ডরে গৌরী নদী, আমাদের গৌরে ডরে আমাদের গৌরে নদী। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন এই কলির জীবকে উদ্ধার করবেন বলে। কি বয়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা কিবারে মোরয়ারে মোর শ্রী গৌরাঙ্গ কি বয়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আমার গোড়া নানায়ার কারণ গোড়া শুধু আমার গোড়া আমার গোড়া আমার আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা আবার অখিল জীবের মন লোচন কিবা অখিল জীবের মন লোচন কিবায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা আরে মোর শ্রী গৌরাঙ্গ চা। দেখুন মা, বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার, বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার। আবার পরক্ষণে বৈষ্ণব কবি বললেন না না, গোরা শুধু আমার একার নয়, অখিল জীবেরও মন লোচন ভার। এক হলো আকাশের চাঁদ, আরেক হলো আমার গোরা চাঁদ। দেখবেন বাবা, আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের ওপর পড়ে, আকাশের চাঁদের আলো যখন একটা গাছের ওপর পড়ে কি হয় গো? আকাশের চাঁদের আলো যখন একটা গাছের ওপর পড়ে গাছের ওপরটা আলো করে দেয়, ঠিক তো মা? আচ্ছা বলুন দেখি, সেই চাঁদের আলো কি গাছের একেবারে ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে মা? সেই চাঁদের আলো কিন্তু গাছের ওপরটা আলো করবে, কিন্তু একেবারে ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এই হলো বাবা আকাশের চাঁদ। আর আমার গোড়া চাঁদ কেমন? আমার এই গোড়া চাঁদের আলো যদি কোনো ভক্তের ওপর একবার পড়ে, যদি কোনো ভক্ত গৌর গৌর বলে তার হৃদয় আকাশে উদয় করাতে পারে, সেই ভক্তের
অন্তর বাহির সব আলোয় আলোকিত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখুন মা, আজ আমার সেই গৌর সুন্দরের ভাবটি কেমন হয়েছে। আজ প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, প্রেম উলুক ধ্বনি। লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, গোরায় আমার, গোরায় আমার, গোরায় আমার, আমার গোরায় আমার, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আর প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোলা, গোলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোলা, গোলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোলা, দেখো প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোলা। গোলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোলা, আজ ডুবলো তারা, আজ ডুবলো তারা, দেখো ডুবলো তারা, ডুবলো তারা, ডুবলো তারা। কারা ডুবেছি গো? কারা ডুবতে পেরেছে বাবা? না যারা এত কষ্ট করে বাড়ির সমস্ত কাজ ফেলে দিয়ে, টিভি সিরিয়াল সব কিছু বাদ দিয়ে এই মহতী হরিবাসরে এসেছে। দেখুন, আপনারা সমস্ত সংসারের কাজ ফেলে দিয়ে এই যে আসনটায় বসে ভগবানের নাম সংকীর্তন আস্বাদন করছেন মা, তা এই আসনটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। বহু ভাগ্যের ফলে কিন্তু এই আসনে বসে ভগবানের নাম সংকীর্তন শোনা যায়। তাহলে এত কষ্ট করে সমস্ত কাজ ফেলে দিয়ে, টিভি সিরিয়াল বাদ দিয়ে এই যে মহতী হরিবাসরে এসেছেন বাবা, তাহলে কারা ডুবতে পেরেছি? আপনাদের ওপর মহাপ্রভুর কৃপা হয়েছে বলে কিন্তু এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছি। আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো আমার তারা, প্রাণ গৌরীর ভক্ত যারা ডুবলো তারা, আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, যারা গৌর ছাড়া আন জানে না ডুবলো তারা তারা, গৌর ছাড়া আর জানে না ডুবলো তারা, যারা গৌর ছাড়া আন জানে না ডুবলো যারা তারা। গৌর ছাড়া আর জানে না ডুবলো তারা, কাঁদিয়ে কহে পুন ধী কোমর বুদ্ধি, অভিমানে হারাইলাম আমি কানো গুণ আমি হারালাম হারালাম হারালা হারালা, আমি হারালাম হারালাম আমি হারালাম হারালাম, অঞ্চলের গুণ নিধি আমি হারালাম হারালাম ওই অঞ্চলের গুণ নিধি হারালা হারালা, আমি যত জানি না বলে আজ হারালাম হারালাম আমি যত জানি না মনে হারালাম হারালাম, এই রূপে উদ্ধারিল আজ সব নরনারী এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। এ রাধা মোহনে কহে না হলো আমারি রে রাধা মোহনে কহে ও না হলো আমারি রে রাধামণি, তাই গৌর হরি বল হরি না হলো আমারি রে, এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা Teu মোহনে tata kikta teu tata kikta denta dena da dena kit deita gedenta kit da kal kit deita gedenta kit da kal deita gedenta kit teu tata kikta denta dena da dena kit deita gedenta kit da kal kit deita gedenta kit da kal kit deita gedenta kit আনে কহে না হলো মারি রে এ রাধা মোহন। Tragedi tere 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 tere
তেড়ে টেকে গেতে টেকে রে নাম ত্রগিত ঘরে নাম ত্রগিত ধা ত্রগিত ধা ত্রগিত ধরে টেকে গেতে টেকে কথা উনি যাও টেকে কথা উনি যাও টেকে কথা কোদে গেনা না টেকে কথা কোদে গেনা না কো ত্রগিত তেড়ে টেকে গেতে টেকে রে নাম ত্রগিত তেড়ে টেকে গেতে টেকে রে নাম ত্রগিত ঘরে নাম ত্রগিত ধা ত্রগিত ধা ধরে টেকে গেতে টেকে কথা উনি যাও টেকে কথা উনি যাও টেকে কথা কোদে গেনা না টেকে কথা কোদে গেনা হানি কাহে না হলো হামারি রে এ রাধা মোহনে 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 কাহে ওলা হলো হামারি রে রাধা মোহনে কাহে না হলো হামারি রে এ রাধা মোহনে কাহে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরে জয় নিতাই জয় গৌর। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে আস্বাদন করলাম গৌর কথা। তা সেই গৌর চরণ স্মরণ করে এখন আমরা সেই নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাব। কিন্তু মায়েরা, বৃন্দাবনে যাবার তো একটা নিয়ম আছে। বৃন্দাবনে কিন্তু এমনি এমনি যাওয়া যায় না। বৃন্দাবনে গেলে কার নামে জয়ধ্বনি দিতে হয়? একটু জোর করে বলুন দেখি, কার নামে জয় দেয়? রাধারানীর নামে। হরি বল। তাহলে আমরা সেই রাধা নামে জয় দিয়ে বৃন্দাবনে যাব, কেমন? আমরা সবাই মিলে একটু প্রত্যেকে প্রেম সে বলবো, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। তাই চলুন সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। তা দেখবেন বাবা, অনেকেই আছে টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে যায়, কিন্তু মন যদি ঘরের দিকে পড়ে থাকে, সংসারের দিকে যদি মন থাকে, তাহলে বৃন্দাবন গিয়ে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি আপনি মনটাকে নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে সেই বৃন্দাবন ধাম আপনার দর্শন হবে। তাই চলুন একটু বৃন্দাবনে যাই সবাই মিলে সেই রাধা নাম গাইতে গাইতে। হরি বল। ও রাধা 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 বলো ওরে আচ্ছা, আমি কিন্তু একা যাব না, প্রত্যেকেই যেতে হবে। যাবেন তো? কি গো, যাবেন? দেখি কারা কারা বৃন্দাবন যাবেন না, একটু হাত তুলুন দেখি। হরি বল। বলে সবাই বৃন্দাবনে যাবো, তাই না? ফ্রিতে তো টাকা লাগবে না মা, শুধু মনটাকে নিয়ে যেতে হবে। চলুন সবাই মিলে একবার বৃন্দাবনে যাই রাধা নাম গাইতে গাইতে। ও রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। তুলুন ধ্বনি, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
বলে রাধা রাধা। দেখবেন মা বৃন্দাবনী জয় গৌর জয় নিতাই। বালিহাটি গ্রামবাসী স্বপন ঘড়ই মহাশয় কীর্তনিয়ার কীর্তন শ্রবণ করে 100 টাকা পুরস্কার করলেন। হরিধ্বনি সহকারে আপনারা সবাই বলে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। জয় নিতাই জয় গৌর হরি বল। তা দেখুন মা, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃক্ষ তরু লতা সবই মধুর, আর সারা বৃন্দাবনে শুধু রাধা নামে জয়ধ্বনি। প্রত্যেকে কিন্তু রাধে রাধে বলে, তারা কিন্তু কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না বাবা। তারা তো কৃষ্ণ কৃষ্ণ বলতে পারতো, কিন্তু কৃষ্ণ বলে না। তার কারণ কি? বৃন্দাবনে প্রত্যেকের মুখে এক কথা, রাধে রাধে। কারণ তারা জানে যে কৃষ্ণ কৃষ্ণ বললে আমার কৃষ্ণের কৃপা কখনোই পাওয়া যাবে না। দেখবেন মাইরা, আমার গৌর হরির চরণ পেতে গেলে যেমন নিতাই চাঁদের ভজনা করতে হয়, নিতাই চরণ ছাড়া গৌর চরণ কখনো মেলে না। ঠিক সেই রূপ ভগবান কৃষ্ণের কৃপা পেতে গেলে আপনাকে আগে রাধারানীর চরণ দুটি ধরতে হবে। যদি রাধারানীর কৃপা আপনার উপর হয়, ভগবান কৃষ্ণের কৃপা ঠিকই হয়ে যাবে। তাই বৃন্দাবনে কিন্তু প্রত্যেকের মুখে এক কথা, রাধে রাধে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না। তাহলে আজ যে হরিবাসরে আমরা বসে আছি, এটা এখন বালিহাটি নয় মা, এটা কিন্তু বৃন্দাবন ধাম। আজকের মতো এটা বৃন্দাবন ধাম। তা যে বৃন্দাবনে আমরা আছি, বৃন্দাবনে সবাই মিলে একটু রাধা নাম গাইব। কেননা দেখুন, যেখানে রাধা কৃষ্ণের নাম সংকীর্তন করা হয় সে স্থানই হলো বাবা বৃন্দাবন ধাম। আর ভগবান কিন্তু সেখানে গিয়ে বিরাজ করেন। ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন কোথায় মা? মন্দিরে। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছে, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান কি বললেন? নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান বলছে, শোনো নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয় মাঝেও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো নারদ? যেখানে আমার ভক্ত আমার নাম সংকীর্তন গায়, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান গায়, সেই ভক্তের হৃদয় মাঝে গিয়ে আমি বিরাজ হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে দেখুন বাবা, আজ যে মহতি হরিবাসরে এসে ভগবানের নাম সংকীর্তন করছি, আপনারাও সেখানে এসেছেন, আপনাদের মতো ভক্তের চরণধুলিও এখানে পড়েছি। এটা কিন্তু বৃন্দাবন ধাম হয়ে উঠেছে। তা বৃন্দাবনে যখন আমরা আছি, প্রত্যেকেই আমার রাধা নাম একটু গাইবো। কেমন? আমি বলবো, আপনারা বলবেন রাধে রাধে। এবার একটু হাতগুলো তুলুন দেখি, সবাই মিলে প্রত্যেকে। হ্যাঁ, একটু রাধা নাম গাইতে হবে কিন্তু সবাইকে। बोलो वृंदावन में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে भक्तो मन में। রাধে রাধে। আচ্ছা, এত মায়েরা বাবারা সবাই এসেছে এখানে, হাতগুলো কিন্তু সবার উঠছে না। হ্যাঁ, কি কারণ জানি না, লজ্জা বা ভয় কিছু একটা হবে। কিন্তু দেখুন, লজ্জা করলেও হবে না, ভয় করলেও হবে না, নিজের কর্মকে কিন্তু নিজেই করতে হবে, তাই না? সবাই মিলে একটু রাধা নাম গাইবো। এত সুন্দর হাতগুলো যে আমরা পেয়েছি কিসের জন্য? মায়েরা বলে শুধু রান্না করার জন্যই পেয়েছি, সারাদিন সংসারের কাজ করার জন্য, তাই না? এই যে এত সুন্দর হাত আমরা পেয়েছি ভগবানের নাম সংকীর্তন করব বলে, আর এই যে এত সুন্দর বদন আমরা পেয়েছি বাবা ভগবানের নাম সংকীর্তন গাইব বলে, আর এত সুন্দর যে নয়ন যুগল আমরা পেয়েছি ভগবানকে দু নয়ন ভরে দর্শন করব বলে। তাহলে এই যে এত সুন্দর হাত, বদন, নয়ন, এগুলো যদি ঠিকঠাক জায়গায় আমরা না কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা। চলুন প্রত্যেকে যখন বৃন্দাবনে আছি একটু মন প্রাণ ভরে গাইবো। সবাই বলবেন কেমন? बोलो वृंदावन में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে भक्तों मन में রাধে राधे मंदिर वन में রাধে রাধে मदन कुंड में রাধे राधे प्रेम से बोलो राधे राधे केशी घाट में राधे राधे बंशी भट्ट में राधे राधे वृंदावन में राधे राधे भक्तों मन में राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे। बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की।
বৃন্দাবন রাধা 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 বলো হরি মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো হরি মন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলিয়ে বৃন্দাবন ধাম কি যা রাধা রানী কি যা। শ্যাম সুন্দর মদন মোহন কি যা। সকল ভক্তগণ কি যা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি হরি। জয় নিতাই জয় গৌর। তা সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু দেখুন মা, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, এই যে এত দূর থেকে আজ এই মহতি হরিবাসরে এসেছি বাবা, ভগবানের একটু নাম সংকীর্তন গাইব বলে। এই মহতি হরিবাসরে আসা আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবো বলে। তা এখানে দাঁড়িয়ে এখন যদি আমি মনে করি যে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়া, ভক্তের কৃপা ছাড়া ভগবানের সেই নাম সংকীর্তন গাইব, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না মা। কারণ যতক্ষণ না ভক্তের আশীর্বাদ আমার উপর হবে, ভক্তের কৃপা আমার উপর হবে, ভগবানের নাম সংকীর্তন গাইবার মতো কোনো ক্ষমতা কিন্তু আমার মধ্যে নেই। কারণ ভগবানও নিজে বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। ভক্তের কৃপা ছাড়া কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই এই মহতি হরিবাসরে যে সকল ভক্তের আগমন হয়েছে, সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। সকল ভক্তের চরণ ধুলি আমার মাথায় নিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আমি লীলায় প্রবেশ করছি। আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বাবা শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। হরি বল। আজকে পেছনের মায়েরা কথা বলবেন না, গল্প নয় মা। তাহলে আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো মা রাধারানীর মান ভঞ্জন। দেখুন, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, তা বৃন্দাবনে শ্রীমতী রাধারানী একদিন সখীগণকে সাথে নিয়ে চলেছে যমুনায় জল আনতে। এবার রাধারানী যখন সখীগণকে সাথে যমুনায় যাচ্ছে, রাধারানী পথ চলছে আর চিন্তা করছে, আমি যাচ্ছি যমুনায় জল আনতে, কিন্তু ওই যমুনায় গিয়ে যেন আমার মাধবের দেখা আমি পাই। হরি বল। রাধারানী মনে কিন্তু এই বাসনা মা। আর ভগবান কিন্তু ভক্তের অন্তরের কথা সবসময় জানতে পারে। ভক্ত কি চাই ভগবান কিন্তু আগেই জানতে পারেন মা। তার রাধারানী যখন সেই যমুনায় গেছে, যমুনায় গিয়ে রাধারানী যখন প্রাণ গোবিন্দের কথা চিন্তা করছে, ঠিক এমন সময় গোবিন্দ দাদা বলরামকে সাথে নিয়ে সেই যমুনার তীর দিয়েই যাচ্ছে। এবার দাদা বলরাম সাথে আছে, রাধারানীর সাথে কোনো কথা গোবিন্দ বলতে পারছে না, কিন্তু তিনি তো অন্তর্যামী। ভগবান যে অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা আগেই জানতে পারে। এবার গোবিন্দ যখন রাধারানীর অন্তরের কথা জানতে পেরেছেন, গোবিন্দ ইশারায় রাধারানীকে জানিয়ে দিচ্ছে তার মনের ভাব। কেশ পরশিয়া, ওমা কেশ মানে হলো চুল। এবার গোবিন্দ মুখে তো কোনো কথা বলতে পারছে না, দাদা বলরাম সাথে আছে বলে, তাই কেশ স্পর্শ করে রাধারানীকে সংকেত জানাচ্ছে। হরি বল। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তার। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তার। আজ কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তার। ও গোরাই, ও গোরাই, তুমি রেখো কুঞ্জ সাজিয়ে রে। নিতাই গৌর হরি বল হরি বল।
তোমার কুঞ্জে যাব আমি কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তা রাধে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে যাব রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে যাব গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো এবার গোবিন্দ কেশ স্পর্শ করেছে মা, কেশ মানে চুল, তা চুল স্পর্শ করে রাধারানীকে বলছে ওগো রাধে, রাধে গো অদ্য নিশীতে আমি তোমার কুঞ্জে যাব। শোনো রাধে, তুমি আমার জন্য মন প্রাণ ভরে কুঞ্জ সাজিয়ে রেখো রাধে, সেই কুঞ্জে আমি যাব রাধে। এবার গোবিন্দ কেশ স্পর্শ করে রাধারানীকে সংবাদ জানিয়ে বিদায় নিয়েছেন। ওদিকে রাধারানী ও গোবিন্দের সেই সংকেত দেখে নিজ গৃহে ফিরেছে। কিন্তু মাগো, রাধারানী গৃহে ফিরলেন ঠিকই, গোবিন্দ কেশ স্পর্শ করে যে সংকেত রাধারানীকে করেছে সেই সংকেতের অর্থ কিন্তু রাধারানী কিচ্ছু বুঝতে পারল না। এবার গৃহে ফিরে প্রিয় সখী ললিতাকে বলছে, আই ললিতা, ললিতা বলি আমার মাধব ওই যে কেশ স্পর্শ করে যে সংকেত আমায় করলো সেই সংকেতের অর্থ কি আমায় বলে দিতে পারবি ললিতা? ললিতা বলছে পারবো রাই, পারবো। কেশ শব্দ দিয়ে এই বৃন্দাবনের মাঝে দুটি স্থান আছে, একটি হলো কেশীঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। তা এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি রায়। ললিতা বলছে তবে শোন রায়, আমি কি বলি, তুই ওই কেশর কুঞ্জে অভিসার কর। তুই যদি কেশর কুঞ্জে অভিসার করিস আজ তোর মাধবীর দেখা তুই পাবি রায়। তাই রাধারানী আমার কি করেছে, মন প্রাণ ভরে সাজসজ্জা করে সখীগণকে সাথে নিয়ে চলেছেন সেই কেশর কুঞ্জে প্রাণ বধূ দর্শনে। আজ চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে, নিতাই গৌর হরি বল হরি বল। চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধে, চলিলা চলিলা শ্রীমতী রাধারানী, চলে যা প্রাণ গোবিন্দ দর্শনে, চলিলা 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 শ্রীমতী রাধা রানী, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, আজ ধরিয়া সখীর হাত মিলিতে মাধব সার, ধরিয়া সখীর হাত, ওরে যাই রে আমার
বিনোদিনী শ্যাময়ভিসারে ধরিয়া সখীর হার মিলিতে মাধব আর চলে অভিমানিনী রাই ধনু কত গরব করে চলে অভিমানিনী রাই ধনী কত গরব করে চলে অভিমানিনী রাই ধনী কত গরব আজ করে চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামে অভিসারে চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামভিসারী চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে। তাই শ্রীমতী রাধা রানী আমার সেই কেশরগঞ্জে এসে আজ সখীগণকে বলে, এই ললিতা ললিতা, বলে বিশাখা, বলি আমার প্রাণনাথ তো আমায় কথা দিয়েছি, আমার প্রাণনাথ অদ্যনিশীতে আমার কুঞ্জে আসবে। তা সখী রে, আমার মাধবের জন্য কুঞ্জ তো সাজাতে হবে। যা ললিতা, যা বিশাখা, যা, তোরা আর দেরি করিস না, আমার মাধবের আসার সময় হয়ে আসছে। এবার সুন্দর করে তোরা মাধবের জন্য একটি কুঞ্জ সাজিয়ে দে ললিতা। ললিতা বলছে, হ্যাঁ রে রাজা, তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু আমরা কেউ তো কুঞ্জ সাজাতেই পারি না। তোর মাধব যে তোর কুঞ্জে আসবে, তা আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না, কেমন করে কুঞ্জ সাজাবে সখী? ঠিক এমন সময় পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। এসে বলছে, ললিতা, কি হয়েছে ললিতা? তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে ললিতা? ললিতা বলছে, জানো ঠাকুর, আজ আমাদের প্রাণনাথ আমাদের এই কুঞ্জে আসবে, অদ্যনিশীতে প্রাণ গোবিন্দ আমাদের কুঞ্জে আসবে, কিন্তু জানো ঠাকুর, আমরা যে কেউ কুঞ্জ সাজাতে পারি না। আমরা মাধবের জন্য কেমন করে কুঞ্জ সাজাবো, সে কথাই আমরা ভাবছি ঠাকুর। পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, তোমরা কেমন করে কুঞ্জ সাজাবে আমি তোমাদের বলে দেব, কিন্তু তার আগে বলো তো, তোমাদের ওই গোবিন্দের অঙ্গের রং কেমন? ও মাইরা, গোবিন্দের অঙ্গের রং কেমন গো? কালো? এবার পদকর্তা চণ্ডীদাস বলছে, বলো দেখি তোমাদের ওই গোবিন্দের অঙ্গের রং কেমন? বলে, কেন? আমাদের গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। কি বললে? উজ্জ্বল শ্যাম বর্ণ? তাহলে রংটা তো সেই কালোই হচ্ছে। সখীরা বাধা দিয়ে বলছে, না না ঠাকুর, অমন কথা মুখেও তুমি এনো না, আমাদের মাধব কেন কালো হবে? আমরা কাজল পরা নয়নে মাধবকে কালো দেখি। মাধবের এমন অঙ্গের জ্যোতি, সেই অঙ্গের জ্যোতি আমাদের মনের মণিকটা পর্যন্ত আলো হয়ে যায়। পদকর্তা চণ্ডীদাস বলছি, বুঝতে পেরেছি, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে তো, আচ্ছা ও কথা আমি আর বলবো না, তবে শোনো, তোমাদের প্রাণনাথ তোমাদের কথা দিয়েছি, অদ্যনিশীতে তোমাদের কুঞ্জে আসবে, তা কেমন করে তোমরা কুঞ্জ সাজাবে জানো? মন দিয়ে শোনো সখীগণ, যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, মানে যে ফুলগুলি প্রথম ফুটেছে, কোন ভ্রমর মধুর লোভে সেই ফুলের মধ্যে বসেনি, সেই ফুল তুলে এনে তোমরা প্রাণনাথের জন্য আজ কুঞ্জ সাজিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই বলে পদকর্তা চণ্ডীদাস সেখান থেকে বিদায় নিলেন। এবার সখীগণ এবং সেবন থেকে ফুল এনে সুন্দর করে মাধবের জন্য কুঞ্জ সাজাচ্ছে। দেখো রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে, রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে, রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে। আর মল্লিকা মালতী জয়ী জাথি জুথি সাজাইলা থরে থরে, মল্লিকা মালতী জয়ী জাথি জুথি সাজাইলা থরে থরে, মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর, ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর, আবার ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের তাই বালিশ গৌর হরি
প্রতি ফুলে ফুলে সব। দেখো ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সব। ফুলের বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সব। এবার সখীগণ কি করেছে মা, এবং সেবন থেকে ফুল এনেছে, যে ফুলগুলি প্রথম ফুটেছে কোনো ভ্রমণ মধুর লোভে সেই ফুলের মধ্যে বসেনি, আর সেই ফুল তুলে এনে তারা সুন্দর করে মাধবীর জন্য একটি কুঞ্জ সাজিয়ে দিয়েছে। এবার সখীগণ মিলে কুঞ্জ সাজিয়েছে প্রাণনাথের জন্য, আর রাধারানী আমার অনুরাগের সুতো দিয়ে একখানি মালা গেঁথেছি প্রাণ গোবিন্দের গলে পরাবে বলে। কত অনুরাগ, কত প্রেম, কত ভক্তি দিয়ে তারা প্রাণনাথের জন্য কুঞ্জ সাজিয়েছে। আমরা জানি না, কোনো ভক্ত যদি ভগবানকে অন্তর থেকে ডাকতে পারে, ভগবানও সেই ভক্তের কাছে নিজে ছুটে যায়। তাহলে চলুন আমরাও প্রত্যেকেই ভগবানের জন্য এই হৃদয় কুঞ্জটাকে সাজিয়ে রাখি। এই হৃদয় কুঞ্জ যদি কেউ সাজিয়ে রাখতে পারে ভক্তি ভরে, ভগবান সেই হৃদয় কুঞ্জে একদিন না একদিন প্রবেশ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে চাই প্রাণে এই মনে চাই প্রাণে দিল হে চাই জরে তোমরা কুঞ্জ সাজাও গো। একটু উলুধ্বনি দেবেন মাইরা সবাই, হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, নিতাই গৌর হরি বল। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জারি তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। একটু করতালি দিয়ে সবাই। আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। আর সাজাও গো, আহা সাজাও গো, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করি মে কই, আহা করি মে কই, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। আহা করিমে কয়, আহা করিমে কয়, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। দেখো করি মে কই, আহা করি মে কই, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিমে কয়, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে
পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে কুঞ্জ সাজাবো নিতাই গৌর হরি বল হরি বল। পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে ও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার রাধারানীর সখীগণকে সাথে নিয়েই সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়ে রেখেছেন মা। রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমার প্রাণনাথ আমায় কথা দিয়েছে অদ্য নিশীতে আসবে, তাই রাধারানী আমার একখানি মালা গেঁথে আজ প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করছে। আর ওদিকে গোবিন্দ আছে কোথায় মা? না, গোবিন্দ আছে নিজ গৃহে শয়নে। দাদা বলরামকে সাথে নিয়ে গোবিন্দ শয়নে আছে। এবার হঠাৎ গোবিন্দের মনে পড়ে গেছে যে আমি তো রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু দাদা যদি এখন না ঘুমায় তাহলে তো রায়ধনীর কুঞ্জে আমার আর যাওয়া হবে না। হরি বল। এই বলে গোবিন্দ আমার শরণ নিলেন কার? না, লীলার সহায়কারিণী মা যোগমায়া। এবার যোগমায়াকে যখন স্মরণ করেছি, যোগমায়া দাদা বলরামের দু নয়নের মধ্যে অবস্থান করেছে। এবার দু নয়নে যখন অবস্থান করলেন, সাথে সাথে বলরাম ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে গোবিন্দ তার ওই সাধের মুরলি হাতে নিয়ে মনের আনন্দে চলেছে রাধারানীর কুঞ্জে। কিন্তু মায়েরা, আমার গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরোতে হবে। আগে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপর আমার রাধারানীর কুঞ্জ। তাহলে রায়ধনীর কুঞ্জে যেতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে হবে, তবেই গোবিন্দ রাধারানীর কুঞ্জে যেতে পারবে। এবার চরণের নুপুরকে বলছে, শোন নুপুর, আমি তো চলেছি আমার রাধার কুঞ্জে, কিন্তু আমায় যেতে হবে ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। তাই চন্দ্রাবলীর কুঞ্জ যখন আমি পার হব, ওই চন্দ্রাবলীর কুঞ্জে তুই যেন ভুল করেও বেজে উঠিস না। হরি বল। ওমা, গোবিন্দ ওই চরণের নুপুরকে যখন এই কথা বলেছি, ওই নুপুর মনে মনে চিন্তা করছে, ভক্তের সাথে ভগবানের মিলনের আজ সুযোগ পেয়েছি, এই সুযোগ কি আমি এত সহজে ছেড়ে দেব? দেখুন মা, গোবিন্দ তার সাধের মুরলি হাতে নিয়ে আমার রাধারানীর কুঞ্জে যাবার জন্য যখন ওই চন্দ্রাবলীর কুঞ্জ পার হবে, ঠিক সেই সময় ওই চন্দ্রাবলীর কুঞ্জে রুমঝুম 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 করে বেজে উঠল গোবিন্দের ওই চরণের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার গোবিন্দের ওই নুপুর যখন বেজেছে, ওই নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে চন্দ্রাবলীর দাসী পদ্মা। পদ্মা আমাকে বলছে, চন্দ্রা, ওরে ও চন্দ্রা, একবার এসে দেখে যা, তোর কুঞ্জের পাশ দিয়ে কি চলে যায়, এসে দেখে যা চন্দ্রা। চন্দ্রাবলী ছুটতে ছুটতে কুঞ্জের বাইরে বেরিয়ে আসে, এসে দেখে কুঞ্জের দ্বারে গোবিন্দ দাঁড়িয়ে। একই গোবিন্দ, তুমি আজ আমার কি সৌভাগ্য, আজ তুমি আমার কুঞ্জে এসেছো। ও গো বধূ, তুমি যে নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, তোমার ওই নুপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু জানো বধূ, আমি কোনোদিন যে তোমায় ধরতে আর পাই। চন্দ্রাবলী গোবিন্দের ওই চরণ দুটি জড়িয়ে ধরে বলে, বধূ, ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনিবাস, ওই রাধা শনিবাস, আমারে নৈরাস আমি বঞ্চি একা। রাধা শনিবাস আমারে নৈরাস আমি বঞ্চি একাকিনী। ওই রাধা শনিবাস আমারে নৈরাস আমি বঞ্চি একাকী। রাধা শনিবাস আমারে নৈরাস আমি বঞ্চি একাকিনী। আমি কি জগৎ ছাড়া বটি, আমি কি জগৎ ছাড়া, বলো আমি কি জগৎ ছাড়া, আমি কি জগৎ ছাড়া বটি। চন্দ্রাবলী বলছে, বধূ, সবাই বলে তুমি নাকি জগৎপতি,
সবাই বলে তুমি নাকি এই জগতের নাথ। তাহলে এই জগতের নাথ যদি তুমি হবে, এই জগতের পতি যদি তুমি হবে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই বধূ? আমি কি এই জগতের বাইরে? ওগো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? তুমি যদি নিতাই গৌর হরি, আমি কি জগৎ ছাড়াবটি? তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? রাধা শোনে বাস আমারে নইরা, স্বামী বঞ্চি একাকিনী। চন্দ্রাবলী বলছে বধূ গো, তুমি তো নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, কিন্তু বধূ আমি যে কোনোদিন তোমায় ধরতে পারি না। আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না বধূ। এসো তুমি আমার কুঞ্জে এসো, আমার অনেক দিনের এই সাজানো কুঞ্জে আমি ভক্তি ভরে তোমার সেবা দেব। আমি ভক্তি ভরে তোমার ওই চরণ দুটি সেবা করব বধূ। গোবিন্দ বলছে চন্দ্রা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম কাল এসে তোমার মনের বাসনা আমি ঠিক পূর্ণ করে যাব, কিন্তু আজকে তুমি আমাকে ছেড়ে দাও চন্দ্রা। চন্দ্রাবলী বলছে জানি বধূ, তুমি কথা দিলে কথা রাখতে জানো। কাল হয়তো আমার কুঞ্জে আসবে তুমি ঠিকই, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। হরি বল। দেখুন বাবা, এই নিঃশ্বাসকে কি কোনো বিশ্বাস আছে? এই আছে, কিছুক্ষণ পর আবার নাও থাকতে পারি, নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। অথচ দেখুন মা, আমরা এই পৃথিবীতে এসেছি কিসের জন্য? এই পৃথিবীতে আসার কারণ কি না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। হরি বল। এই পৃথিবীতে আসার কারণ হলো কৃষ্ণ ভজনা। আমরা যখন মায়ের গর্ভে থাকি, মাতৃগর্ভে যখন আমরা থাকি, ভগবানকে তো প্রত্যেকেই কথা দিই যে প্রভু এই মাতৃ জঠর থেকে তুমি আমাদের উদ্ধার করে দাও। ওই ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান গাই। আমরা প্রত্যেকেই কিন্তু ভগবানকে কথা দিয়ে আসি, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যে ভগবানকে কথা দিয়ে এলাম যে তুমি উদ্ধার করো, ওই ধরায় গিয়ে তোমার নাম গুণগান গাইব। আচ্ছা, কথা দিয়ে কতজন আমরা কথা রাখতে পেরেছি? ভগবান তো সবকিছু আমাদের দিয়ে পাঠিয়েছেন, ওই মাতৃ জঠর থেকে আমাদের উদ্ধার করে দিলেন, এই ধরাধামে নিয়ে এলেন। কিন্তু এই ধরাধামে এসে আমরা সেই সংসার জানাই এমন জড়িয়ে পড়লাম, মায়ার সংসারে এমন জড়িয়ে পড়লাম যে ভগবানকে দেওয়া কথাটুকু আমাদের মনে থাকে না। ভগবান কোনো কিছু চাই না মা, ভগবান কখনো বলেনি যে আমায় রাজভোগ দিয়ে আমার সেবা দাও। ভগবান ভক্তের কাছে শুধু একটাই জিনিস চাই, কেউ যদি চোখের জল ঝরিয়ে তার চরণে দিতে পারে, ভগবান সেই ভক্তের বোঝাও যে মাথা পেতে। ভগবান বললেন যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। হরি বল। দেখবেন বাবা, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয়, যাদের জীবনে ভগবান ছাড়া আর কোনো গতি নাই, তাদের জীবনে কিন্তু বেশি দুঃখ থাকে মা, তাদের জীবনে কিন্তু বেশি কষ্ট। আমরা বলি না যে আমরা তো দিনরাত ভগবানকে ডাকছি, ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছি, তাহলে ভগবান কেন আমাদের বেশি দুঃখ দেয়, কেন এত কষ্ট দেয়? কিন্তু ভগবান যে সেই ভক্তের পরীক্ষা বারবার করে নেয় মা। যে ভক্ত আমার ভগবানের খুব কাছে, যে ভক্ত আমার ভগবানের খুব প্রিয়, সেই ভক্তের পরীক্ষা ভগবান বারবার করে নেয়। সেই ভক্তকে ভগবান বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। ওই যে ভগবান নিজের মুখে বললেন, যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ। যে ভক্ত নিজেকে আমার চরণে সঁপে দেবে, যার নিজের বলতে কোনো কিছু থাকবে না, সেই ভক্তকে আগে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা দেব। কিন্তু সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও সেই ভক্ত যদি আমার চরণ না ছাড়ে, সেই ভক্তের দাসের দাস আমি। তাহলে ভগবানকে পেতে গেলে কোনো কিছু চাই না মা,
ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে কখনো আমার ভগবানকে পাওয়া যায় না। ভগবান কার না ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাহলে ভগবানকে পেতে হলে মনটাকে আগে সঠিক পথে চালনা করতে হবে মা। এই মন যদি শুদ্ধ না থাকে ভগবান কিন্তু কখনো সেই দেহ মন্দিরে আসবে না। তাহলে মনটাকে আগে শুদ্ধ করতে হবে, কারণ আমাদের এই দেহটার রাজা হলো বাবা এই মন। আমাদের এই দেহটার রাজাই হলো এই মন। আমরা মনের কথা সবসময় শুনি, মন যে পথে আমাদের চালনা করে সে পথেই কিন্তু আমরা চলি। তাহলে এই দেহটার রাজা হলো এই মন। আবার এই মন রাজার দুই স্ত্রীও আছে, সুমতি আর কুমতি। দেখুন, এই সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক আর বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য। হরি বল। তা একদিন মন রাজা তার 2 ছেলে আর 1 মেয়েকে সাথে নিয়েছে, বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্ম সভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এমন সময় কুমতি তার 6 ছেলেকে ডাক দিচ্ছে, বলে কই রে, তোদের বাবার খোঁজ তো অনেকক্ষণ থেকে পাচ্ছি না, তোদের বাবা কোথায় গেছে, একটু ডেকে আন দেখি। ওমা, সেই 6 ছেলে বাবার সন্ধানে গেছে। এবার সব জায়গায় খোঁজার পর দেখে তাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তার সেই 6 ছেলে কিন্তু এই স্থান পর্যন্ত কেউ পৌঁছাতে পারলো না, ফিরে এলো মায়ের কাছে। এবার কুমতি যখন 6 ছেলেকে দেখেছে, বলে কি রে, আমি তো তোদের বাবাকে সাথে করে আনতে বললাম, তা তোদের বাবাকে যে আনলি না? সেই 6 ছেলে বলছে, জানো মা, বাবার খোঁজ আমরা পেয়েছি কিন্তু বাবাকে সাথে করে আনতে পারলাম না। কুমতি বলছে, কেন পারলি না কেন? ও মা, বাবাকে সাথে করে আনতে পারলাম না, তার কারণ আমাদের বাবা এক ধর্ম সভার মধ্যে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে আর ওই ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সে স্থান পর্যন্ত আমরা যে কেউ পৌঁছাতেই পারলাম না। হরি বল। তাহলে বোঝা গেছে বাবা, যেখানে বিবেক থাকবে, যেখানে বৈরাগ্য থাকবে, যেখানে ভক্তি থাকবে, এই 3টে জিনিস যেখানে থাকবে, সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনোদিন প্রবেশ করতে পারবে না। হরি বল। দেখবেন মায়েরা, নদীর প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে যায়। আচ্ছা বলুন দেখি, সেই নদীর স্রোতে যদি একটা হাতি পার হতে চায়, পারবে? কি গো বাবা, পারবে? সেই হাতি যখন পার হতে যাবে, ওই নদীর স্রোতে তাকে কোথায় ঠেলে ফেলে দেবে? কারণ কিন্তু মায়েরা একটাই, মাছগুলি ওই জলের শরণাগত, মাছগুলো কিন্তু জলকে আশ্রয় করে তাদের জীবন কাটে। ওই হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে নিজের ক্ষমতার জোরে পার হতে চাইছে। ঠিক তদ্রূপ কেউ যদি নিজের ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তাহলে তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, ওই ছোট মাছগুলি যেমন জলের শরণাগত, জলকে আশ্রয় করে তাদের জীবন বাঁচে, ঠিক সেই রূপ ওই ছোট মাছগুলির মতো কোনো ভক্ত যদি আমার রাধা কৃষ্ণের যুগল চরণ আশ্রয় করে থাকতে পারে, ভগবানও সকল বিপদ থেকে সেই ভক্তকে নিজে এসে রক্ষা করে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজ এই মহতি হরিবাসরে এত এত ভক্তের সমাগম যখন হয়েছে, চলুন প্রত্যেকে আমরাও শ্রী রাধা কৃষ্ণের যুগল চরণে আশ্রয় নেব। একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে গাইব সবাই, কেমন? প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর,
জীবনে মরণে গতি আর নাহি মোর এই জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। সবাই একটু উলুধ্বনি দিয়ে গাইব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে প্রভু মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে আর অধরে তুলিয়া দিব তাম্বুল করপুরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি বল। তা আমরা সেই রাধা কৃষ্ণের যুগল চরণে আশ্রয় নেব। সবাই মিলে একটু জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে গাইব মা, কেমন? এই যে বারবার আপনাদের জয়ধ্বনি দিতে বলছি, জয়ধ্বনি দিলে কি হয় গো? কেউ যদি প্রাণ ভরে ভগবানের নামে জয় দিতে পারে, নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া হয়। আর আত্মসমর্পণ না করলেই ভগবানের চরণ কখনো মেলে না। তাহলে যতবার আপনারা জয়ধ্বনি করবেন ততবারই আপনাদেরই লাভ। হরি বল। আর এই যে মায়েদের বারবার উলুধ্বনি করতে বলছি, উলুধ্বনি দিলে কি হয়? ও মা, উলুধ্বনি দিলে আমার রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করা হয়। তাহলে মহতি হরিবাসরে বসে যতবার আপনারা উলুধ্বনি করবেন আমার রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা হয়ে যাবে। হরি বল। তাহলে চলুন প্রত্যেকে সবাই মিলে একটু হাতগুলো তুলে গাইব জয়ধ্বনি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আর সেবায় বিলাস মাগে নরোত্তম দান। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর এই জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি বল হরি যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল।